হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মমস কিচেন। আজকে আমি দারুণ টেস্টি এবং পুকুর ছেঁচা জ্যান্ত মাছের ঝাল নিয়ে চলে এসেছি। আর এই জ্যান্ত মাছ শুধুমাত্র একটা মাছ নয়, অনেক রকম মাছের মিল মিশ্রণ আছে আজকের। বসন্তকালের এই দুপুরবেলায় ঝাল ঝাল আর মাখো মাখো এই ধরনের টেস্টি রেসিপি যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কন্টিনিউ দেখতে হবে আমি কিভাবে আজকের এই ঝাল ঝাল তেল তেল মাখো মাখো রেসিপিটি করলাম। এই রেসিপির জন্য প্রথমেই জ্যান্ত মাছগুলোকে কেটে নিয়েছি। বটি ছিল না, তাই ছুরি দিয়েই এগুলোকে কেটে নিতে হয়েছে। কই মাছ, ছোট ছোট কিছু চিংড়ি আর রয়েছে পুঁটি মাছ। এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি ভালো করে সর্ষের তেল। অবশ্যই রেসিপিটি সর্ষের তেলে করতে হবে, না হলে এর টেস্টটা কিন্তু ফিকে হয়ে যাবে। মাছগুলো যে খুব ভালো করে কাটা হয়নি সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন। বটির অভাবে এইভাবে আধা কাঁচড়া মতন কাটা হয়েছে। এরপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একে একে দিয়ে দেব গরম করে রাখা সর্ষের তেলের মধ্যে। চড়বড় করে ভেজে উঠুক, ততক্ষণ আমি চলে যাই এর পরের পার্টের দিকে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। সঙ্গে দেবেন বেল আইকনটি, যাতে নিত্য নতুন রেসিপির আপডেটগুলো আপনাদের কাছে চলে যায় চটজলদি। তাহলে বন্ধুরা, কেমন লাগছে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই ধরনের পুকুর ছেঁচা মাছ আর এই জ্যান্ত মাছের টেস্ট কিন্তু সত্যিই দারুণ। দেখুন, মাছগুলো কথা বলতে বলতে এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপরে যখন একটু ভালো করে কড়া করে ভাজা হয়ে যাবে অন্য পিঠটা, তখন কিন্তু এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে প্রথমে লোতে রেখে তারপরে একটু হাইতে করে দিয়েছিলাম। দেখুন, মাছগুলো কিন্তু এইভাবে ভাজা হয়ে গেছে। তারপরে চলুন কি কি মশলাপাতি ব্যবহার করেছি সেটি চটজলদি দেখে নিই। পেঁয়াজটা কুচি করে রেখে দিয়েছি এবং এরপরে একটা গোটা টমেটো আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। এর মধ্যে আবার আদা দিতে হবে এক টুকরো। দেখুন, ঠিক এই সাইজের আদাটা নিয়েছি। এটাকে একেবারে নোড়া দিয়ে ভালো করে থেতে নিয়েছি। খুব বেশি বাটা বুটার ঝামেলা থাকবে না, একেবারে কুচি করব আর চটজলদি কিন্তু এই রেসিপিটি করে নেব। দিয়েছি কালো জিরে ফোড়ন। এরপরে কুচি করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ এটা যেহেতু জ্যান্ত কাঁচা মাছ, তাই একটু আঁশটে গন্ধ ছাড়তে পারে। এবং বেশি করে তেলটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এটার একটা সুন্দর ফ্লেভার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে যাব। এরপরে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে আলুগুলো দিয়েছি এবং এরপরে একটা বাটিতে আমি কিছু মশলা গুলে নেব। হাফ চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন দিয়েছি জিরে গুঁড়ো, এরপরে দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ মতন। এই সমস্ত কিছুকে ভালো করে গুলিয়ে নিতে হবে এবং এর মধ্যে কিন্তু আরও দু একটা উপকরণ দেব, সেটা আমি পরে দেখিয়ে নিচ্ছি। এদিকে আলুটা একটু পুড়ে যাচ্ছিল, তাই আলুটাকেও পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে এই পর্বে। দেখুন, আলুটাও কিন্তু তেলে প্রায় ডুবো ডুবো হয়ে গেছে। এই রকম ভাজা ভাজা না হলে এটা কিন্তু ভালো লাগবে না। দিয়েছি এর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো এবং আদা, যেটা আমি ঘষে বা বেটে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, একটু চড়বড় করে ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। ভাবছেন তো টমেটোটাকে এইভাবে গোটা গোটা অবস্থাতেই রেখে দিলাম কেন? এটার কিন্তু কারণ আছে। টমেটোটাকে পেস্ট করে দিলে একেবারে গ্রেভি হয়ে যেত। যেহেতু এটা কাঁচা, এই যে টাটকা মাছের ঝাল, তাই এইভাবে টমেটো দিয়ে করলে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি দারুণ হবে। কাঁচা লঙ্কাও একটা দিয়েছিলাম, আপনারা আশা করি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে যখন তেলটা একেবারে ছেড়ে আসবে আর জলটা শুকিয়ে যাবে, এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং তেলটা ছেড়ে আসার পরে কাঁচা গন্ধ যখন মশলার সব চলে যাবে, উপর থেকে দিয়ে দিয়েছি আরও একটু জল। আমি এখানে সর্বদা নর্মাল জল থেকে একটু গরম জলই ইউজ করি, তবে গরম জল তখন করা হয়নি, তাই ঠান্ডা জলই এর মধ্যে দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। স্বাদ মতন লবণ তো দিতেই হবে, কারণ লবণ না দিলে মাছের ঝোলের টেস্ট কিন্তু একেবারেই হবে না। হ্যাঁ বন্ধুরা, এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো।
মাছের মাথা, মাছের পেটি, মাছের লেজা, এমনকি গোটা গোটা মাছ, সব মাছ এখানে একেবারে দিয়ে দিয়েছি। আর এই ধরনের পুকুর ছাঁচা মাছ যে কত টেস্টি হয় এইভাবে রান্না করলে, আপনারা যদি না রান্না করে থাকেন তাহলে একবার কিন্তু রান্না করে নেবেন। কারণ এই সিজনটা হলো পুকুর ছেঁচার একেবারে মোক্ষম সময়। বাজার, রাস্তাঘাটে বা আপনি আপনার বাড়ির পাশের পুকুরেও কিন্তু এইভাবে ছেঁচা মাছটা পেতে পারেন। তাই আর অসুবিধা কিসের? এই রকম যদি রেসিপি একবার গরম ভাতের সাথে একেবারে বসন্তের শুরুতে পাওয়া যায় তাহলে কিন্তু লাগবে অসাধারণ। আর যদি আপনাদের কাছে এর থেকে বেশি কোনো টেস্টি রেসিপি থেকে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। আমিও চেষ্টা করব আপনাদের মতন করে বাড়িতে নিজে একা একা রান্না করার। হ্যাঁ বন্ধুরা, কথা বলতে বলতে মাছগুলো একেবারে আলুর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই উপর থেকে কেটে রাখা ধনেপাতা, একেবারে জল ঝরানো ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, প্রায় রেডি হয়ে গেছে। এবং ভালো করে এই পর্বে মাখিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে আরও একটু ক্লোজ আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতে অসাধারণ লাগবে এই টাটকা মাছের ঝাল। যদি এখনও পর্যন্ত না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে ফেলার রিকোয়েস্ট রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। সঙ্গে দেবেন বেল আইকনটি, যাতে আমার রেসিপির নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে চটজলদি চলে যায়। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। চলুন তাহলে আর একটু ক্লোজ করে এটা দেখিয়ে নেওয়া যাক যে কেমন লাগছে। উফ, জাস্ট অসাধারণ। দুপুরবেলার এই রোদ্রে বসে যদি এই রকম মাছের ঝাল আপনারা একবার পান তাহলে হাত চেটে খাবেন। বড় থেকে ছোট সবাই কিন্তু এক লহমায় আপনার প্রশংসা করবেন যে কিভাবে এই রেসিপিটা বানিয়েছেন। খুবই সিম্পল এবং খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। বিভিন্ন ধরনের মাছের রেসিপি তো আমরা খেয়েই থাকি, তবে সব ধরনের মাছের একেবারে চচ্চড়ি বা একবারে ঝালের রেসিপিটি অবশ্যই আপনারা অনেকেই করেন না। তবে যদি এইটা এই রকমভাবে শিখে নেন তাহলে আপনাদের খুবই কাজে আসবে এবং ভালোও লাগবে খেতে। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস।